সম্প্রতি জয়পুরহাট সদর উপজেলার পুরানপোল এলাকার আরএনবি নামের ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ৯৫ জন কৃষকের জমির ধান, কলা ও ভুট্টা সহ বিভিন্ন ফসল নষ্ট হয়ে যায়। বারবার এমন ক্ষতিগ্রস্ত হয় এ ঘটনার বিচারের দাবিতে হিলি জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক অবরোধ সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করে ভুক্তভোগীরা। এ নিয়ে প্রতিবেদন প্রচার করে দেশ টিভি। পরে উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্টরা ক্ষতিগ্রস্ত ফসলের মাঠ পরিদর্শন করে ক্ষতিপূরণ সহ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা মিলনায়তনে ৯৫ জন কৃষককে ৮,৫১,৮৭০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। তবে মাঠের অবস্থান অনুযায়ী এ ক্ষতিপূরণ যথেষ্ট নয় বলে অভিযোগ করেন তারা। আমাদের আজকে কিছু পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হলো, আর এই ভাটা কি সারা জীবন থাকবে? তাহলে প্রত্যেক বছর আমাদের ফসলের ক্ষতি হয়ে যাবে। এই ভাষাটা আমরা এখান থেকে উৎখাত করার জন্য অনুরোধ করতেছি। জানতে চাই যে আসলে স্থায়ী প্রতিকার কি, ইট ভাটার বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে, আগামীতে এরকম হবে কিনা। 33 শতক, আমি এখানে 26 টাকা কিভাবে পেলাম? আমার ৮,০০০ দামই তো হবে ৪-৫ দিনে। আমার জমি ১৫ শতক লেগেছে, টাকার পরিমাণ দিচ্ছে আমাকে ১,০৮০ টাকা। কত পার্সেন্ট দিচ্ছে আমি কৃষক অফিসে যাই দেখতে তদন্ত করবো কিভাবে দিল এটা। পাশের জমি পাইছে ৭,০০০, কেউ ১৪,০০০ টাকা বিঘা, আমার ১,০০০ টাকা একই জায়গায় জমি। তাহলে এটা কেমনে হলো আমি এটা বুঝতেছি না। এই ভাটা করতে করতে এক এক করে আমাদের ৩ বার এভাবে মার দিচ্ছে। সরকার কি, প্রশাসন কি ব্যবস্থা আমাদের জন্য নিবে? আজ না হয় পাইলাম ৫,০০০ টাকা, আমার ক্ষতি হলো নিম্নে ১৫,০০০ টাকা। কৃষক ক্ষতিপূরণ পেলেও ইটভাটা মালিকের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় ক্ষুব্ধ স্থানীয় ইউপি চেয়ারম্যান। এর আগেও কয়েক বছর আগে এইরকম ক্ষয়ক্ষতি হয়েছিল এবং আমার পরবর্তীতেও যদি ক্ষয়ক্ষতি হবে না আর কোনো নিশ্চয়তা নাই। এই জন্য আমি ইউনো স্যারের মাধ্যমে জানাতে চাই যে এই ভাটা যেন সামনে থেকে ইউনো স্যারের একটা ব্যবস্থা, বন্ধুর ব্যবস্থা কিংবা তার নিষেধ করার একটা নিষেধাজ্ঞা দেয়। এর জন্য পরিবেশ অধিদপ্তরকে দায়ী করেন উপজেলা নির্বাহী অফিসার। ৯৫ জনকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, কাঙ্ক্ষিত ক্ষতিপূরণের বিষয়ে যোগাযোগ করলে খতিয়ে দেখা হবে। আমরা পরিবেশ অধিদপ্তরকে আরো গভীরভাবে বিষয়টাকে খতিয়ে দেখার জন্য বলেছি যে এই ছাড়পত্রের প্রদানের বিষয়টি সঠিক আছে কিনা। আমাদের ২-১ জনের যদি অভিযোগ থাকে, তারা হচ্ছে এখানে যে যারা এক্সপার্ট এই বিষয়ে, কৃষি বিভাগ, ধান গবেষণা ইনস্টিটিউট, তাদের সম্মিলিত তদন্ত কমিটির মাধ্যমে এটা নির্ধারণ করা হয়েছে। এই বিষয়ে তারা ব্যাখ্যা দিতে পারবে। কাঙ্ক্ষিত ক্ষতিপূরণ সহ স্থায়ীভাবে ইটভাটা বন্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, এমন প্রত্যাশা ক্ষতিগ্রস্ত কৃষকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।